ভাড়াটিয়া ঘর আছে, তো ওদের ঘরে আর কি মানে সাপ ঢুকেছে। সাপ ঢুকেছে মানে কি, জানলা দিয়ে বেয়ে আর কি মানে পেঁচিয়েছিল না কি এরকম একটা বললো আমাকে। শুভ সকাল বন্ধুরা, তো খালি পেটে জল খেয়ে নিচ্ছি সকালবেলায়। জল খেয়ে নিই খালি পেটে, তো এখনও চা খাইনি, ওর জন্য এনার্জি পাচ্ছি না। চোখ মুখের অবস্থা দেখি বুঝতে পারছো। তো চা হাতে নিয়ে বসেই আছি। তো চাটা প্রচণ্ড গরম, তো গরম চা আমি একদমই খেতে পারি না। একটু ঠান্ডা হয়, মানে ঠান্ডাও না খুব গরমই না, এরকম আর কি মানে সামঞ্জস্য আসে, তারপরে চাটা খাই। অনেকেই দেখবে যে খুব গরম গরম চা খেতে পারে, কিন্তু গরম গরম কোনো চা খাওয়া বা কোনো কিছু খাওয়াই ভালো না। একটু ঠান্ডা হোক তারপরে ধরো খেলাম। তো এরকমই খেয়ে নিলাম, খেয়ে এখন সকালবেলা কাজকর্মে লেগে পড়েছি, দেখতেই তো পারছো। তো কালকে বিছানার চাদর টাদর এগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম, তো আজকে অন্য চাদরই পেতেছি, দেখতেই তো পারছো। আর হচ্ছে সকালবেলা এখন জল খাবার খেতে চলে আসলাম। সকালে আজকে জলমুড়ি খেয়ে নিচ্ছি, একটু চিনি দিয়েছি। তো দিয়ে আজকে কি বলো তো, আর আটা মাখতে ইচ্ছা করছে না, তো সেজন্য ভাবলাম যে থাক জলমুড়ি খেয়ে নিই। তো অনেক ভাবনা চিন্তা করলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। তারপর মাথায় এলো শর্টকাট একটা হয়, যে সেটা হচ্ছে জলমুড়ি, যেটা আর কি খাওয়াই যেতে পারে গরমের মধ্যে। আর রুটি আর কি মাখাও হয়নি যেহেতু, তো সেহেতু হচ্ছে আজকে রুটি খেলাম না, এই জলমুড়ি খেয়ে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে মঙ্গলবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক করে দিও, স্কিপ না করে ভিডিওটা দেখো, কমেন্ট করো, কমেন্টগুলো পড়তে ভালো লাগে। আর কমেন্টগুলো যত কমেন্ট করবে না তত আরও ভালো লাগে, ভিডিও করার এনার্জি পাই বলতে পারো। আর লাইক করে দিও, শেয়ার করে দিও প্রচুর পরিমাণে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এদিকে হচ্ছে আমি এখন চলে এসেছি হাজব্যান্ডের ভাত বেড়ে দিতে। ও তো টিফিন নিয়ে যাবে দোকানে, তো সেজন্য ভাতও বেড়ে দিলাম। তো এখন হচ্ছে ও স্নান করতে গেছে, তো আমি ভাবলাম যে এই ফাঁকে আর কি টেবিলটাও মুছে নিলাম। ওদিকে হচ্ছে দেখো ফ্রিজটা, মানে যে কোনো খাবার দাবার রাখলেই দেখবে যে ফ্রিজটার নিচে একটা মানে যে এই কাচের যেগুলো আছে এর নিচে একটা দাগ পড়ে যায়। তো সেজন্য আমি এটাকে প্রত্যেক দিনই বলতে পারো যে একটু মুছে নেওয়ার চেষ্টা করি, তাহলে পারে না আর কি ডিপ ক্লিন যেটা বলে আর কি, সেটা করতে হয় না, মানে অনেক দিন পর পর করলেই হয় বলতে পারো। তো দেখো এদিকে হচ্ছে এখন মিনিদের থালাটাও ধুয়ে নিব, পরে ধুবো, সবার লাস্টে ধুই, গ্যাস ট্যাস মুছে নিই তারপর লাস্টে ধুই। আর এদিকে হচ্ছে এই আবর্জনা প্যাকেটটার মধ্যে একটুখানি ভাত পড়েছিল, তো আবর্জনার প্যাকেটটার মধ্যে সেটা হচ্ছে রেখে দিলাম, আবর্জনাটা পরে ফেলে দিব। আর এখানে ভালো করে জায়গাটা আর কি মুছে নিচ্ছি। এটা যে দিনে আমাকে কতবার করতে হয় মানে বলাই বাহুল্য বলতে পারো। যতবার ওদেরকে ভাত দেওয়া হয় ততবার হচ্ছে আমি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই। নাহলে মানে ঘরের মধ্যে ভাত পড়ে থাকলে পারে, ছিটিয়ে থাকলে দেখতেও খারাপ লাগে, আর ভাত তো পাড়ানো উচিতও না, মা লক্ষ্মী। তোমাদেরকে একবারই দেখাচ্ছি এখানে পরিষ্কার করছি, তো দিনে যে আমাকে এই জায়গাটা কতবার পরিষ্কার করতে হয়, তো এটা বলাই বাহুল্য বলতে পারো। তো বালিশগুলো উপরে আর কি ট্যাঙ্কির উপরে দিয়ে এসেছি। আমাদের বালিশগুলো যে যে অনলাইন থেকে নিলাম এত বাজে, মানে একদম চিপসে হয়ে থাকে, বালিশে মাথা দিয়েছি কিনা বোঝাই যায় না। তার জন্য রোদ্দে দিয়ে এসেছি, তাও একটু ফুলে টুলে মানে রোদ্দে দিলে একটু ফোলে, তো বালিশগুলো মাথা দিতেও ভালো লাগে। তো ওর জন্য রোদ্দে দিয়ে আসলাম। রোদ্দু তো সকাল থেকে বেশ ভালো আর কি রোদ্দু দিয়েছে। আজকে রাত্রিবেলাও কাজ আছে। রাত্রিবেলায় কীরকম কাজ আছে বলো তো, মিনিদের মাছগুলো হাজব্যান্ডকে বলেছি নিয়ে আসতে, একদমই নেই। মানে এখনকার মতন তা হবে, কিন্তু রাত্রিবেলায় ওদেরকে মাছ ভেজেই আর কি দিতে হবে, এরকম মানে সিচুয়েশান। তো সেজন্য হাজব্যান্ডকে বললাম যে ও আসার সময় রাত্রিবেলায় নিয়ে আসবে। এবার রাত্রিবেলায় মাছ নিয়ে আসলে কি হয় বলো তো, এবার জামা কাপড়ের মধ্যেও আষ্টা জলগুলো লাগে, তো জামা কাপড় তো ছাড়তেই হবে। তাছাড়াও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাছ ভাজলে না ঘর দিয়ে একটা কীরকম গন্ধ বেরোয়। কালকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ছিল, তো অনেকে ভোলে ভোমে যাচ্ছে। তো এদিক থেকেও অনেকে যাচ্ছে, মানে দেখলাম আর কি, রাস্তা দিয়ে অনেক সময় যায় না, মানে কমলা কমলা ড্রেস পরে, তো তারাই তো ভোলে ভোমে যায়। তো অনেকে আমাদের ওদিক দিয়ে আবার বেশি দেখা যায়, জলপাইগুড়িতে আবার বেশি দেখা যায়, কি বলতো, রাস্তা দিয়ে আবার হচ্ছে মানে মাইক টাইক আর কি নিয়ে অনেকে গাড়ি করে যায়, অনেকে হেঁটে হেঁটে যায়, এরকম আর কি। জলপেশের কথা বলছি। তো হচ্ছে কালকে তো দ্বিতীয় সোমবার ছিল, তো হচ্ছে কালকে ওই যে পাশের বাড়িতে বললাম না তোমাদের, বেলগাছ আছে, ছাদ থেকেই তো পারা যায়। তো একটু রিক্সি, কিন্তু একদমই সামনে আর কি ডালপালাগুলো চলে এসেছে। তো ওখান থেকে আর কি দুটা বেলপাতা দিয়ে বাবা মহাদেবকে আর কি এমনি যেরকম করে পূজা দিই সেরকম করেই পূজা দিয়েছি, উপাস করে ছিলাম না, এমনি যেরকম পূজা দিই ওরকম করে দিয়েছি। আর দুটা বেলপাতা একটু মাথায় আর কি বাবা মহাদেবকে জল দিয়েছি, তো এটুকুই করতে পেরেছি।
এদিকে দেখো চলে আসলাম সিঙ্কটা পরিষ্কার করতে। স্কচ ব্রাইট আর ভিম সাবানটা দিয়ে এভাবে আমি পরিষ্কার করি প্রতিদিন। তো রান্নাঘর পরিষ্কার কমপ্লিট করে নিয়েছি। তো দেখো এদিকে হচ্ছে করলা আছে, বেগুন আছে, এটা পরে ভাজা হবে। এদিকে হচ্ছে চাল ধুয়ে রাখলাম, আর নিচটাতেও ভাত আছে, আর এদিকে তো হাঁড়িতে জল দেওয়া আছে। এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। কালকে এই র্যাকটাকে হচ্ছে ধুয়েছি, বাইরে নিয়ে গিয়ে কৌটাগুলো সব ধুয়েছি, র্যাকটাকেও ধুয়েছি, মানে একদম স্কচ ব্রাইট দিয়ে ডলে ডলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কৌটাগুলোকেও মানে মশলা সব ঢেলে তো আর পরিষ্কার করা যায় না, ওই কৌটাগুলোর উপর দিয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মশলাপাতি থাকে যে উপরে স্টিলের, এটাও পরিষ্কার করেছি। তো দেখো এদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর মানি প্ল্যানের গাছটা বাইরেই আছে, কারণ রোদ্দু আছে তো ওই জন্য বাইরেই রেখেছি মানি প্ল্যানের গাছটা। তো সুন্দর করে দেখি আবার হচ্ছে মানে ভালো করে একদম মাটিটা ওর মধ্যে কম হয়ে গেছে, বুঝলে তো। আর আমাদের এই পাশে না, এই যে পেছনের এই জায়গাটায় বালু ভর্তি, মাটি নেই কোনো। তো একটু মাটি দিয়ে সুন্দর করে ভালো করে মানে ওটা বসাতে হবে, ওর জন্য বাইরে থাক এখন আপাতত। এমনি জলেও ভালো হয়, মানি প্ল্যান্ট যে মাটিতে ভালো হয় তা না, জলে রাখলেও ভালো হয়, কিন্তু এখান থেকে পড়ে টরে যাবে আবার, ওই জন্য এখানটায় রাখিনি। আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। আজকে হচ্ছে লাউ ঘন্ট হয়েছে, লাউ ঘন্ট ইলিশ মাছের দিয়ে লাউ ঘন্ট হয়েছে। তো ওটা হয়েছে, ডিমের ঝোল হয়েছে, মুসুর ডাল হয়েছে, আর এই যে করলা ভাজা হবে। তো এগুলোই আজকের আইটেম। ইলিশ মাছ তো রবিবার তোমাদেরকে দেখালাম, তো ইলিশ মাছের মাথা লেজা ছিল, ওগুলো দিয়েই লাউ ঘন্ট হয়েছে। আর হচ্ছে করলা বেগুন তো ভাজা হবে, গরমের মধ্যে করলা বেগুন ভাজা খাওয়া ভালো। করলা মানে যে কোনো আর কি তিতা জিনিস খাওয়াই ভালো, সেটাই বলছি। আর হচ্ছে দই আছে, তো লাস্ট পাতে আর কি দই বা চাটনি হলে গরমকালে বেশ ভালোই লাগে, তো দইও আছে। ঘর ঝাড় দিতে গিয়ে আমি একদম পুরো স্নান করে চুপচুপে হয়ে গেছি, মানে ঘামে আর কি স্নান করে গেছি বলতে পারো। তো যেহেতু মাঝখানে ঘরে ফ্যানটা অফ, আমাদের ঘরে ফ্যানটা অফ, এবার উপর থেকে আর কি সিঁড়িঘর থেকে ঝাড় দিয়ে আসলাম, তারপরে আমাদের ঘরটা ঝাড় দিচ্ছি। আমি একদম ফ্যান অফ করেই ঘর ঝাড় দিই, আর ফ্যান অফ করেই সবসময় ঘর ঝাড় দিতে হয়, কারণ ফ্যান চালু থাকলে তো ঘর ঝাড় দিয়ে কোনো লাভ নেই, যা ধুলোবালি আছে সব উড়ে উড়ে চলে যাবে। এদিকে চলে আসলাম গাছে জল দিতে। গাছগুলোই জল পেয়ে মনে হয় প্রাণ ফিরে পেল। সত্যি কথা, এই গরমে আমাদেরই কাহিলে অবস্থা হয়ে যাচ্ছে, আর গাছগুলোর তো হবেই, কারণ যতই বৃষ্টি হোক এই বারান্দার গাছগুলো তো জল পায় না, বারান্দার গাছগুলোতে আমাকে জল দিতেই হয়। আর দেখতে পাচ্ছ কি সুন্দর পাতাগুলো লাগছে, ফ্রেশ একদম লাগছে, দেখে যে কি ভালো লাগে আর কি বলবো। মানি প্ল্যান্টের গাছই বেশি দেখতে পারবে, কারণ এটাই আর কি সহজে হয়। গাছে জল দিয়ে এবার চলে আসলাম ঘর মুছতে। ঘর তো মুছি, তার সাথে সাথে খাটের তলাগুলো, এই বাসনপত্র যেগুলো আছে এগুলো সরিয়ে সরিয়ে প্রতিদিনই মোছা হয়। আমাদের বাড়িতে যেহেতু মিনিরা আছে, সেজন্য একটু ভালো করেই পরিষ্কার করতে হয়। ফিনাল নিয়েছি, জলের সাথে মিশিয়ে এভাবেই পরিষ্কার করি। তো আমার মাকে কালকে ফোন করেছিলাম, তো কি বলো তো, মা বলছে যে জানিস তো কালকে আর কি ঘটনা। তো কালকে কি হয়েছে, মা কি বললো বলো তো, বলে যে হচ্ছে কালকে তো হচ্ছে আমাদের যে ভাড়াটিয়া ঘর আছে, তো ওদের ঘরে আর কি মানে সাপ ঢুকেছে। সাপ ঢুকেছে মানে কি, জানলা দিয়ে বেয়ে আর কি মানে পেঁচিয়েছিল না কি এরকম একটা বললো আমাকে। তো আমি বললাম যে কি করে, তখন বাবাও ছিল না বাড়িতে, ভাইও ছিল না বাড়িতে, বুঝলে তো। এরকম সময় আর কি হয়েছে, সকালে না দুপুরে আমি আর জিজ্ঞাসা করিনি, আমি তো মানে অবাক হয়ে গেছি। আর আমাদের বাড়িতে না কি বলতো, এখন তো মনসা পূজা খুব সামনেই, একদমই মনসা পূজা। তো মনসা পূজার আগে না আমাদের বাড়িতে আর কি ঘোরাফেরা করে এরকম বাস্তুর সাপ বলে না, তো বাস্তুর সাপ আছে আর কি। তো একটা তো হচ্ছে মানে দাঁড়াস আছে, আর একটা যে কী আছে সেটা আমি বলতে পারবো না। পেছনে যে জমিটা দেখেছো কলা বাগান টলা বাগান আছে, তো কলা বাগানে না ওরা ঠান্ডা তো ওই জায়গাটা, তো থাকতে আর কি ওরা বেশ ভালো আর কি পায়। তো ওইখানে আর কি মানে পেছন দিকটাই আমাদের হচ্ছে ভাড়া ঘর। তো আমাদের যে ভাড়াটি আছে, তো হচ্ছে একজন মহিলা থাকে আর তার বাচ্চাটা থাকে, আর হচ্ছে তার হাজব্যান্ড হচ্ছে বাইরে চাকরি করে, বুঝলে তো। এবার মানে বাচ্চাটা একদমই ছোট আর কি। তো এবার মানে যেহেতু হচ্ছে মানে হাজব্যান্ড নেই, এবার তো পুরো ভয় পাচ্ছে, সাপ দেখলে যে কেউই ভয় পাবে। আমি হলে, আমি থাকলেও আমি ভয় পেতাম। এবার হচ্ছে মানে চিল্লাচিল্লি করছে, তারপরে হচ্ছে সে সময় ভাইও নেই বাবাও নেই যে হচ্ছে মানে সাপটাকে আর কি বের করবে। সাপ তো মারা একদমই উচিত না, কিন্তু হচ্ছে মানে বের যে করবে সেটাও আর কি মানে দিশেহারা হয়ে গেছে। এবার বাচ্চাটাও চিল্লাচিল্লি করছে, এরকমই আর কি মার কাছে শুনলাম। তারপরে মা গেছে,
গিয়ে আর কি মানে ওই শুকনো লঙ্কা পুড়ে দেয় বলে না, শুকনো লঙ্কা পুড়ো দিলে তারপরে যে কার্বলিক অ্যাসিড দিলে পারে গন্ধতে আর কি চলে যায়। ওরা তো এমনি কোনো ক্ষতি করবে না, কিন্তু দেখলে পারেই তো ভয় লাগে না, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। আর হচ্ছে আমাদের ওই বললামই তো তোমাদেরকে, কলা বাগানের ওই দিকটাতে এখন তো পরিষ্কার করেছে, বিভিন্ন রকমের গাছপালা আছে, তো ঠান্ডা জায়গায় ওরা থাকতে ভালোবাসে। এখন যা গরম, তো ওরা আর কি ঠান্ডা জায়গায় খোঁজে। তো মা তো তারপরে গেছে তাড়াহুড়া করে, তো যাওয়ার পর দেখে যে হ্যাঁ লেজটা আর কি পেঁচিয়ে জানলার মধ্যে আর কি আছে। তো তারপরে যাই হোক মা হচ্ছে তাড়াতাড়ি করে আর কি জানলাটা আর কি মানে লাঠি দিয়ে আর কি নাড়া দিয়েছে, তো মানে একদম শুশু শুশু করে আর কি বেরিয়ে গেল, মানে জানলা দিয়ে আর কি বাইরে চলে গেছে। সে বাইরে চলে যাক, এখন কি করবে, এখন কোথায় গেছে এখন জানি না, আর দেখেও নি আর কি। তো এরকম মানে আমাদের বাড়িতে যেহেতু পশু পাখিও আছে, যেরকম খরগোশ আছে, তো খরগোশের তো একবার জানো তো কী হয়েছে, তো আমার বাবা না ভাই যাই হোক, এবার হচ্ছে মানে খরগোশকে দুপুরবেলায় বা রাত্রিবেলায় করে আর কি ভাত দেওয়া হয়, ভাত দিয়ে ডাল দিয়ে মাখিয়ে দেওয়া হয়। খরগোশের খাঁচার ভেতরে দেখে যে মানে খরগোশগুলো পুরো চিল্লাচিল্লি করছে, মানে ওরা তো চিল্লাচিল্লি কি, ওরা তো আর কথা বলতে পারে না, ওই লাফালাফি ঝাপাঝাপি করছে আর কি, কী কারণে এরকম লাফালাফি ঝাপাঝাপি করছে। তো যাই হোক আমার বাবা না ভাই যাই হোক ওই খরগোশের খাঁচাটা আর কি খুলেছে, খুলে দেখে এর ভেতরে আর কি সাপ বসে আছে, মানে বসে আছে কি পেঁচিয়ে আছে। তো যাই হোক কোনো রকম করে লাঠি টাঠি দিয়ে আর কি খোঁচা টোচা দেওয়া হচ্ছে, তারপর সাপটা আর কি বেরিয়ে চলে গেল, তারপর খরগোশগুলাও আর কি চুপচাপ হয়ে গেল। তো এরকম আর কি শ্রাবণ মাস হলে পারে আমাদের বাড়িতে মানে বাড়ির চারপাশটা আর কি এরিয়াতে বলতে পারো বা আশেপাশেও তো এরকম সাপ আর কি দেখতে পাওয়া যায়। আমার মামা বাড়িতে মনসা পূজা অনেক বড় করে হয়, স্বপ্নে পেয়েছিল, তো সেজন্য অনেক আর কি বড় করে আর কি হয়, আমাদের মামা বাড়িতে হয়। তো সবার নামে নামে মা উপোস করে থাকে, মা সবার নামে নামে আর কি পুজো দিয়ে দেয়। তো আমাদের আবার হচ্ছে যে হাঁসের ডিম হয় না, হাঁসের ডিম দিয়ে আর কি মানে পুজো দিতে হয়, এরকম নিয়ম আছে আর কি। তো মাও দেয় সবার নামে নামে হাঁসের ডিম আর কি জলে ভাসিয়ে দিতে হয়, তো ওরকমভাবে পুজো দেওয়া হয়। তো এখন নিচে চলে যাব, আজকে তো সকালে জলমুড়ি খেয়েছি, ওই অল্প একটু খেয়েছি, তারপর ফেলে দিয়েছি, আর আটা মাখতেও ইচ্ছা করলো না আর রুটি বানাতে ইচ্ছা করলো না, তো সেজন্য অল্প করে আর কি জলমুড়িটা নিয়েছিলাম, তো অল্প 1-2 চামচ আর কি খেয়েছি, তারপরে আর খাইনি, ভাল লাগছে না। আবার আটা প্রতিদিন না আর মাখতে ইচ্ছা করে না, আজকে যেরকম মাখতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম যে জলমুড়ি খেয়ে নিই, তো জলমুড়ি খেতে গেলাম কিন্তু খেতে আর পারলাম না। তো এখন নিচে চলে যাব, নিচে গিয়ে ভাত টাত খেয়ে নিব, আর বৃষ্টি মনে হয় নামবে, আকাশটা অন্ধকার করে আসলো। তো যাই হোক একটু নামুক, যা গরম পড়েছে না, কালকের দিনটা খুব ভালো ছিল, কিন্তু আজকে আবার এত গরম পড়াতে যে মানে ভাল লাগে না, এত গরমে রাত্রিবেলা ঘুমোতে পারি না। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন কটা বাজে বলো তো, 7:30 বাজে। তো দুধটা দেখলাম যে কেটে গেছে, তো ভাবলাম দুধটা যখন কেটেই গেছে তখন এটা দিয়ে কি করা যায় সেটাই ভাবছি। ছানা তো অবশ্যই করা হবে, কিন্তু ছানা দিয়ে কি করব সেটার জন্য তোমাদের কালকের ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো এখন ছানাটা বানিয়ে নিচ্ছি। তো ছানা জানো তো দই দিয়েও হয়, টক দই দিয়েও হয়, ভিনিগারও দিতে হয়, তো ভিনিগারও ছিল তো দিলাম না, এমনি লেবু দিয়েই বেশি ভালো হয়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। তো দেখো এখন মিনিদের মাছটাও ভেজে নিচ্ছি,